ওরে ও বড় ভাইয়া আরে দেখে দাও চশমা ভাইয়া আমার চোখটা ফিরা পাইছি সব কিছু স্পষ্ট দেখতে পাইতেছি স্পষ্ট আবুইদার মতো চিল্লাইতেছে নীলকান্ত তাপে পুড়ে যেতেছে চিল্লাই চলছে একটু ঘুমাইতে পারি না নীলকান্ত চক্ষু বুঝতে পারি না আবুইদার মতো চিল্লাই আরে তোর দেহ পড়বো না তো কার দেহ পড়বো রে হারামজাদা সকল পাপের লিগা তোর দেহ পড়তাছে এইভাবেই তুই পূজা পূজা শেষ হবি আমি কয়ে দিলাম বড় ভাইয়া দেখো আমি বললে তো আপনাকে সকলের শান্তি সকলের শান্তি বুঝোস হ্যাঁ বুঝোস এটা তাহলে যত তাড়াতাড়ি পারস কবরে যাওয়ার ব্যবস্থা কর হ্যাঁ উল্লুক কর লেখা উল্লুক কোথাকার নিজের মাইয়া রে যে বারবার সর্বনাশের দিকে ঠেলে দেয় সে আবার মনুষ্য এইসব যদি আপনি বুঝতেন ইলিয়াস চৌধুরী বাড়ির চিরকাল ন করে থাকতেন না আমি এই চৌধুরী বাড়ির নক এই পরিচয় দিতে আমি সম্মানের মনে করি সম্মান এতে আমার কোনো শরম নাই আমি বুক ফুলাইয়া মাথা উঁচু কইরা কইতে পারি আমি এই চৌধুরী বাড়ির নকর আমি এই চৌধুরী বাড়ির নকর কদমালি তুই তো কোনো পরিচয় তৈরি করতে পারস নাই রে হারামজাদা পারছস তুই তো মস্তান হ্যাঁ দালাল সকলের অনিষ্টকারী এ তল্লাটে তোরে কেউ ভালোবাসে না এমন একজনের নাম কইতে পারবি যে তোরে ঘেন্না করে না পারবি কইতে আমারে ঘৃণা করে আর তারা একেবারে মাথার উপরে তুলে রাখে চুপ করেন তো থামেন একেবারে চুপ করেন কথা বন্ধ করেন আমার একটু ঘুমাইতে দেন এই হারামজাদা তোর কথা হ্যাঁ আমি গলা ফাটাইয়া চিৎকার করে কমু দিদি ভাই আমার চশমা দিছে সেই চশমা দিয়ে আমি সবকিছু কষ্ট দেখতে পাইতাছি এবারে বেজা গুছি কোক আমি গলা ফাটাই চিৎকার করে কমু তুই তোর যাই কর এই বউ বড় ভাইয়া কই গেলা ও দিদি ভাই আমার ঘুমাইতে দিব না আরে দেখ পুরা থাম কি হইছে কি হইছে হাত পারতাছেন কেন কি হইছে আর কাম কাজ করুম না নাকি একটু বাদে তো দুপুরের ভাত দিতে হইব আর কামের সময় এত হাক ডাক পারলে তা দিমু কেমনে কি হইছে সব কিন্তু পরিষ্কার দেখতে পাইতেছি স্পষ্ট দেখতে পাইতেছি মনে বড় দুঃখ হয়েছিল এরপর যতদিন যাইব ওই কবরে যাওয়ার সময় আইব সব মানে পৃথিবীটার একেবারে আন্ধার দেখুন তা না আমি স্পষ্ট দেখতে পাইতেছি আগের লান দেখতে পাইতেছি আগের মতন দেখতে পাইতেছি কথায় যদি অনায়া করেন তাহলে আমি স্পষ্ট দেখতে পাবো স্পষ্ট দেখতে দিদি ভাই কারে ডাকতেছেন হ্যাঁ তো স্কুলে গেছে আসার সময় হইলো আইলো বইলা মানে স্বপ্ন দেখছি মানে যতক্ষণ না কইতে পারতেছি ততক্ষণ পরাণ খান কিরম যেন করতেছে মানে সবাই যতক্ষণ না কইতে পারতেছি ততক্ষণ আব্বা কি স্বপ্ন দেখছেন আব্বা নাতিন আইলি কম বুইন রে না হয় পরে কয়েন অহন আমগো কোন ওগুলো মিলা এই জায়গায় এসে ভেজর করতে শুরু করছে এটা তো বাসা না হাট বইছে একখান যার অসুবিধা হইতাছে সে চলে যাওক না
কেউ অসুবিধা লিগা তো নিজেকে বাসায় আমরা কথা বন্ধ করুন না। একেবারে ঠিক কথা। না খাল খারাপ দেখা এতক্ষণ তোর পিঠে 2 খান লাঠি ভাঙতাম। পারো তুই একখানি কাম করতে, পেট বইরা খাও আর শক্তি সঞ্চয় করো, আর সেই শক্তি কাজে লাগাও। আমি না চিল্লাবি না, চিল্লাবি না, চুপ চুপ করে থাক হারামজাদা। হইতে দিব না, হইতে দিব না। স্বপ্নের কথা কই, স্বপ্নের কথাটা কই বুঝলা। ভোরাতে স্বপ্ন দেখলাম কত্তাগো নাট মন্দিরের বাইরে মা দুর্গা তার সন্তান সন্ততিদের নিয়ে খাড়ায় আছেন আর কইতেছে, কতক্ষণ তোমরা আমারে বাইরে খাড়ায় রাখবা, আমার আমার আসনে আমারে নিয়ে চলো, নিয়ে চলো। কি রূপ মা দুর্গা, দেখা অন্তর খান একেবারে ভইরা গেল। ডিসিশন খান পাকা, তার কথাখান এবার আগে বাসায় কমু, এরপর শাহাবুদ্দিন চাচা বাসায় গিয়া কইতে হইব। আমি হয়তো কইতে কইতে পড়ছে আমগো মাইয়া। দাদা কি জব্বর চাচা? আরে অসময় ঘুমান যে, শরীর গতিক ভালো নাই নাকি? তুই অসময় ইহানে এসে কে? আরে আপনার আর কি কমু চাচা, মানে কোন তো আপনি কি এখনো বুঝতে পারেন নাই যে এই বাসায় আসনের লিগা বকুর সময় অসময় প্রয়োজন হয় না? এই বকু চিল্লাইয়েন না জব্বর চাচা, চিল্লাইয়েন না, চিল্লাইয়া কোনো লাভ হইব না। শুনেন, বকুর আইন বকু নিজে তৈয়ার করে আর হ্যাঁ ভাঙে। যদি কোনোদিন এই আইন ভাঙনের প্রয়োজন মনে করি আমি, সেদিন আমি নিজেই ভাঙুম, কারোর কথায় কিছু হইব না, বুঝছেন আপনি? দাদা কইতাছি, স্কুল থেকে আইতে আইতে একখান কথা হইতেছিল বুকে ভালো লাগে, আমি একখান সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত আম্মু? বুইন, সিদ্ধান্ত খান ভালা তো। আমার তো ভালা মনে হয়েছে বলেই নিচ্ছি, এবার দেখেন আপনারা ভাইবা আপনাকে কি মনে হয়। কি সিদ্ধান্ত খান কয়ে ফেলা তো দিদি ভাই? দাদা, কত্তাগো চলে যাওয়ার পর থেকে এই গায়ে এখন উৎসব বাদ পড়ছে, যে উৎসবে হিন্দু মুসলমান সকলে সামিল হইত। তাই আমি আয়ের বকুবাই ঠিক করছি যে আমরা সেই উৎসব আবার ফিরাই আনব। কি চৌধুরী বাড়ির নাট মন্দিরে এবার দুর্গা পূজা হইব। হ্যাঁ দাদা, আইর গায়ে সকল মানুষ সেই উৎসবে আনন্দ করব। না হ্যাঁ না
হ্যাঁ আব্বা, করুম বলে যখন ঠিক করছি তখন সে আমি করুমি। আপনি চিৎকার কইরা কিচ্ছু করতে পারবেন না, তাই সেই চেষ্টাও কইরেন না। বউ এবার মাইয়া দিদি ভাই কি কথা কইলো? হ্যাঁ, ভোরের আমার ভোরের দেখা স্বপ্ন ফ্যান সত্য হয়ে যাইতেছে। সবগুলো শেষ দিব, সবগুলো শেষ দিবে, সবগুলো শেষ দিব। আগুন শেষ দিব, সেই আগুনে তুই সরকার হয়ে যাবি। এবার আমিও দেখতে চাই আব্বা, দেখতে চাই আমি যে মানুষের মনের ভিতর যে আগুন আছে সে বেশি ক্ষমতাবান, নাকি আপনার লেখার লোকেরা যে আগুন লাগায় দেওয়ার চেষ্টা করতেছেন সেই আগুন অধিক ক্ষমতাবান। না হয় সেই পরীক্ষাখান এবার হইয়াই যাওক। আব্বা আমি চ্যালেঞ্জ খান লইলাম, আব্বা লইলাম আমি চ্যালেঞ্জ খান। আমি প্রমাণ কইরা দিমু যে মানুষের মনের ভিতর যে আগুন আছে তার শক্তি সর্বাপেক্ষা বেশি। আপনার চ্যালেঞ্জ প্রমাণ করানোর দায় আপনার। দাদা এই যে ভিসা হয়ে আসছে, আমরা চাইলে কালকেই যাইতে পারি দেশে। কি এত বড় একখানা আনন্দ সংবাদ আনলাম, আপনি খালি কইলেন। এই সকাল থেকে লাইনে খাড়াইয়া সন্ধ্যার আগে পাইলাম, আমি কই ছুটতে ছুটতে আইতাছি। অবধি কথা কন না কেন? ছুটো ছুটো কই গেছে? ছুটো নাই বাসায়? জল আনতে গেছে ঠাকুরপো। আর 2 দিন বৌদি, আর 2টা দিন এই চৌধুরী বাড়ির বউরে আর কলকাতা শহরে রাস্তায় দাঁড়াইয়া লাইনে ঝগড়াঝাটি করে জল তুলতে হইব না। যদি যাওয়া হয়ও তাহলে কি আমরা সারা জীবনের লিগা যাইতেছি? যদির কথা উঠতেছে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কাল একবার লাইনে খাড়াইয়া ফিরে আসছি, আজ আবার গিয়া লাইন দিয়ে পাইলাম। এত কষ্ট কইরা বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র কান জোগাড় করছি, আর আপনি এখন কইতেছেন? তুমি কি জানো না সোনায় ছুটি পাইলো না? হ, সে তো কইছে চাকরি ছাড়িয়ে দিব। আনন্দ, তোমার সাংসারিক বুদ্ধি দেখতেছি আইজও হইল না। সোনার এই ডিসিশনটা কি তোমার খুব ওয়াইজ মনে হইতেছে? আচ্ছা তুমি বা এত বাধা দিচ্ছ কেন বলো তো? সোনা বড় হয়েছে, ও তো নিজের ভালোটা ঠিক বুঝতে পারে। দাদা দাদা সোনা সেই দেশ থেকে ফিরে আসলে তার চাকরিকরণে কোনো অসুবিধা হবে না সেখানে। কি কি সোনা? দেখেন বাবা, অসুবিধা হইব কি হইব না সে তো পরের কথা। আর যদি অসুবিধা হয়ও তাইলে আমি সে ফেস করুম। কিন্তু বাবা, আমি যখন একবার মনে করছি বাংলাদেশ যাবো, তখন আমি যাবো না। আর তাছাড়া আমার লিগা বাকি সকলের যাওয়া খান পণ্ড হয়, সেও তো আমি যাবো না। সোনা, একখান কথা কই, অনেক এক্সপিরিয়েন্স লইয়া তো জীবনের অনেকখানি সময় অতিবাহিত করলাম। কখনো হঠকারী সিদ্ধান্ত লইও না। নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত যদি হঠকারী সিদ্ধান্ত হয় জ্যাঠামশাই, তাহলে চিরজীবন বারবার আমি এইরূপ হঠকারী সিদ্ধান্ত নিতে প্রস্তুত। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, ব্যাস নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন। আবার কি? তাহলে তাহলে আর কি? তোমরা সবাই মিলে যেরকম বাচ্চাদের মতো করছো। ও ঠাকুরপো, ঠাকুরপো আমাদের যাওয়া হচ্ছে গো ঠাকুরপো। দাদা এই সময় আইসা যাওয়া খান যদি ভেস্তে যাইতো তাহলে যে কি পরিমাণ ডিজার্টেন হইতাও ইয়া কমনের কথা না। পূজার আগে যাওয়া হইলেই তো হইলো না, খালি হাতে তো আর যাইতে পারুম না। খালি হাতে যাওয়ার প্রশ্ন উঠতেছে কেন? আর আমি একদিনে সব কেনাকাটা করে ফেলাবো, দেখেন না। আমরা চাইলে কালকেই দেশে যাইতে পারি। যে কি মুক্তি, কি স্বাধীনতা। বাবা,
আমি কইতেছিলাম তার আগে তো একখান লিস্ট তৈরি করতে হইব। লিস্ট আবার কি? রূপচাঁদপুরের প্রত্যেকটা ঘরের লিগা কিছু কিছু জিনিস লইতে হইব, আবার কি? এই তো গাঠি বাইন্দা কাপড় জামা ধুতি লইতে হইব। আচ্ছা বাবা, একখান বাজেট করলে ভালো হয় না? সেই অনুযায়ী আমি ব্যাংক থেকে কিছু টাকা পয়সা। না না না, ময়নার চিকিৎসায় অনেকগুলো টাকা খরচা হয়েছে, আবার কোথেকে টাকা পাইবে কত? যে কটা টাকা আছে রেখে দাও, বাচ্চাটা ভবিষ্যৎ আছে তো নাকি? ও আমরা ম্যানেজ করে নিমু শোনা, তুমি শুধাই তোমার জিনিসপত্রগুলো গোছগাছ করতে থাকো। আমার মা জ্যাঠাইমা তো কারোর কথা না ভাই ভাই পাহাড় প্রমাণ জিনিস বাক্সবন্দি করছেন। সে যে যাই বলুক, আমাদের মেয়েদের একটু বেশি জিনিসপত্র লাগে ঠাকুরপো। তাছাড়া সে দেশে এখন মানে কি পাবো না পাবো, কি আছে না আছে, সেখানে টুকিটাকি জিনিসপত্র গোছগাছ করে নেবো না বলো? আচ্ছা কথা কন দেই বৌদি, আপনারা কি কি লইছেন? বাবা বড় 2খান হোল্ডল জিনিসের ঠাসা আমার ঘরে রইছে, আমি শুধু এইটুক দেখছি। ও কি হোল্ডল 2টা? না ঠাকুরপো, হলডল ছাড়াও 2খানা সুটকেসও আছে আমাদের। আচ্ছা তোমরা কি ভেবেছো বলো দেখিনি? হ্যাঁ, ওগুলো বইবে কে? সে তো আমাদেরই বইতে হবে, আমরা তো আর বাইরে যাচ্ছি না। ও আমরা সবাই মিলে মিলেমিশে নিয়ে নেব। কি কি আছে কন্ত বৌদি? এই ধরো মশলাপাতির কৌটো, কিছু বাসনপত্র, তারপর ধরো এই। আর আপনি মশলাপাতির কৌটা টাইনে লয়ে যাইতেছেন? কি আশ্চর্য, শেষকালে ওখানে গিয়ে আতান্তরে পড়তে হবে তখন। উনি তোমরা ভেবো না তো। ভাবতে তো হবেই জয়া, কুলির কাজটা তো আমাদেরই করতে হবে। আর ওই রূপসানপুরের মানুষগুলোর লিগা আমাকে যা যা লইতে হইব সেইগুলিও ধরতে হইব। কতগুলো বছর পার করে যাচ্ছি বলো তো, এত বছরে কম তো কিছু জমেনি ঠাকুরপো। কয়দিনের ভিসা পাইছো আনন্দ? আসল কথাখানি তো জিজ্ঞাসা করা হয় নাই। 1 মাসের। 1 মাস? মাত্র 1 মাস ঠাকুরপো? সে তো দেখতে দেখতেই কেটে যাবে গো। চাইলে কিন্তু ভিসা এক্সটেন্ড করন যায়। কয়দিন? 10 দিন, নয় 15 দিন, বড় জোর 1 মাস। ফিরে তো আইতেই বউ, থাকতে তো পারুম না নিজের দেশে, নিজের ভাষায়, চিরকালের লিগা। তবু দাদা একবার ফিরে আসুম, আর তারপর থেকে চাতক পক্ষীর মতন অপেক্ষা করে থাকুম কবে আবার যাইতে পারুম তার লিগা। দেশভাগের দশকের সমস্ত পরিবারগুলাই বোধহয় সেই কথাই ভাবে দাদা। 2 দেশেই, শরীরে 1 দেশে বাস করুম, মনে আরেক দেশে। শরীর আর মন চিরকাল সমান্তরাল রেখায় চলবো, কিন্তু কোনোদিন তারা একত্রে মিলিত হইতে পারবো না।